হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। বং ক্লাসিক চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে বানাবো চালের গুঁড়ো ছাড়াই তৈরি করব সুজির ভাপা পিঠে। একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো সুজি। এবার চিনি গুঁড়ো করে রেখেছি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু গরুর দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধটা দিতে হবে। এই ব্যাটারটা পাতলাও করা যাবে না, একটু গাঢ় গাঢ় থাকবে। আর একটু সুজি দিতে হবে। ব্যাটারটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দিচ্ছি। এবার যে ভাপা পিঠেটার মধ্যে পুর দেব, সেই পুরটা আমি তৈরি করে নেব। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ, 1 বাটি দুধ, চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি নারকেল দিয়ে পুরটা করব না, সেই জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে করব। ভালো করে সেদ্ধ করে নেব আগে একটু। এবার দেখো খেজুরের গুড়টা আমি একটু ভেঙে নিয়েছি। দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আস্তে লোতে একেবারে দিতে হবে গ্যাসটা। সুজি দিয়েও এই পুরটা করা যায়। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করলাম, এতে সেন্টটা খুব সুন্দর হবে। অনেকে নারকেল দিয়ে খেতে চায় না, ও গ্যাস অম্বলের জন্য। পাঁচ মিনিট মতো নাড়তে চাড়তে হবে এটা। দেখো আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, তোমরাও যদি নারকেল কোড়া দিয়ে না খেতে চাও, তাহলে এরকমই চালের গুঁড়ো কিংবা সুজি দিয়ে করে নেবে। দেখো আমার পুরটা হয়ে এসেছে, আর একটু শুকনো করতে হবে। দেখো ঘি দিয়েছি, তার জন্যই দেখো কড়াই থেকে উঠে আসছে, কড়াইতে আর লেগে নেই। দেখো বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট পরে তো ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে নেব, দেখব। দেখো কতটা ফুলে গেছে সুজিটা। এবার দেখে নেব। এই দেখো জল লাগবে, জল তো দেবো না, আমি দুধ দিয়ে গুলাবো। এই যে 1 বাটি দুধ নিয়েছিলাম, এই দুধ আছে, এই দুধটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখো 3 চামচ সুজি দিয়েছিলাম, কতটা হয়ে গেছে ফুলে। এবার এই গ্লাসটার মধ্যে দেব, গ্লাসে একটু তেল মেখে নেব। দেখো ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা গ্লাসে ঢেলে নেব। দেখো এই পুরটা এর মধ্যে দিয়ে দেবো, গ্লাসের মধ্যে। কিছুটা খালি আছে, গ্লাসটা পুরো ভর্তি করে দেওয়া যাবে না।
এটা ভাপাতে দিলে তারপরে এটা গ্লাস ভরে যাবে। এবার আমি ভাপাতে দিয়ে দেবো। দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়ার ভেতরে একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এবার এই গ্লাসটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের মাঝখানে, তা না হলে গ্লাসটা পড়ে যেতে পারে স্ট্যান্ডটা না দিলে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো এবার আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেব। ভাপা পিঠাটা পুরো রেডি। দেখো গিলাসটা কত সুন্দর হয়েছে, হাফ গিলাস ছিল, হয়ে গেছে প্রায় গলা গিলাস। দেখো এবার আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর। দেখো এবার আমি কেটে দেখাবো, পিস পিস করে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। তোমাদের যদি এই ভাপা পিঠাটা দেখে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে দিও। দেখো আমার তো ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর লাগবে। এই দেখো একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।